আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত প্রচেষ্টার আহ্বান মৎস্য উপদেষ্টার। ময়মনসিংহ ৯ নান্দাইল আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৫ জনের প্রার্থিতা বাতিল। তারাইলে পূবালী ব্যাংক পিএলসির ইংরেজি নববর্ষ উদযাপন। ইসলামপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ৩১টি গাছ কাটার অভিযোগ। হাইকোর্টের নির্দেশে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি অন্তর্বর্তী প্রেসিডেন্ট। নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ খেলতে ভারত যাচ্ছে না বাংলাদেশ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আখতার। আজ সকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত হাওড়াঞ্চলের মৎস্য ও প্রাণী সম্পদ রক্ষার্থে কৃষি খাতে বালাইনাশক ব্যবহার নিয়ন্ত্রণ সীমিতকরণে পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির দ্বিতীয় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় জানানো হয়, আসন্ন বোরো মৌসুমে হাওর অধ্যুষিত ৭টি জেলায় বালাইনাশক বিক্রয় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটির মাধ্যমে কৃষি খাতে বালাইনাশক ব্যবহারের উপর নিয়ন্ত্রণ জোরদার করা হবে। সভায় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বর্ষা মৌসুমের শেষে হাওড়াঞ্চলে পানি কমে যাওয়ার রবি শস্য বিশেষ করে বোরো ধান চাষ শুরু হয়। সর্বোচ্চ ফলনের আশায় অনেক কৃষক অনিয়ন্ত্রিতভাবে বালাইনাশক ব্যবহার করেন, যা হাওড়াঞ্চলের মাছ, গবাদি পশু এবং সামগ্রিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই প্রেক্ষাপটে বালাইনাশক ব্যবহার নিয়ন্ত্রণ বা সীমিত করে মৎস্য ও প্রাণী সম্পদ রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৫৪ ময়মনসিংহ ৯ নান্দাইল সংসদীয় আসনে প্রার্থী বাছাইয়ের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। আজ ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই বাছাই শেষে ১০ জন প্রার্থীর মধ্যে ৫ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাকি ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট প্রার্থীদের নথিপত্র পর্যালোচনা করে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এতে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইয়াসের খান চৌধুরী, জামায়াত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান ফুলকপি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী লুৎফর বারী হামিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি সাইদুর রহমান এবং জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী হাসমত আহমদ তারিক। অন্যদিকে ভোটার তালিকায় অসঙ্গতি ও ঋণ খেলাপির কারণে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল এবং প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী এমডি মামুন বিন আব্দুল মান্নান ও স্বতন্ত্র প্রার্থী পিন্টু চন্দ্র বিশ্ব শর্মার মনোনয়নপত্রে ভোটার তালিকা অসঙ্গতি ছিল। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ডক্টর এ আর খান ও খেলাফত মজলিসের প্রার্থী শামসুল ইসলাম রহমানীর ঋণ খেলাপির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। কিশোরগঞ্জের তারাইল উপজেলার দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ইংরেজি নববর্ষ উদযাপন করা হয়েছে। আজ সকাল 10টায় তারাইল সদর বাজারের থানা মোড় সংলগ্ন পূবালী ব্যাংক পিএলসি তারাইল শাখা কার্যালয়ে কেক কাটার মাধ্যমে এ বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাইল উপজেলার নির্বাহী অফিসার তানজিলা আখতার। তিনি বলেন, পূবালী ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। গ্রাহক সেবায় মান উন্নয়ন ও আধুনিক ব্যাংকিং সেবা বিস্তারে ও ব্যাংকের অবদান সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমি আশাবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাইল উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ জিসান আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের দক্ষিণ ধর্মপুরা এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে 31টি মূল্যবান কাঠ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় একই এলাকার আব্দুল মজিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দক্ষিণ ধর্মপুরা এলাকায় একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে। ওই বিরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আদালত উক্ত জমিতে গাছ কাটা, স্থাপনা নির্মাণ সহ যে কোনো ধরনের ক্ষতিকর বা অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করেন। অভিযোগে বলা হয়, আদালতের ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে শনিবার গভীর রাতে পরিকল্পিতভাবে আমানুল্লাহ লাগানো মোট 31টি মূল্যবান কাঠ গাছ কেটে ফেলা হয়। ভুক্তভোগী আমানুল্লাহ অভিযোগ করে বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ আইনকে তোয়াক্কা না করে রাতের আধারে আমার লাগানো গাছগুলো কেটে নিয়েছে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশ থেকে তুলে নেওয়ার পর দেশটির সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এই কথা জানানো হয়। আদালতের রায়ে বলেছে, দেশটির ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ প্রশাসনিক কাজকর্মের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত দায়িত্ব, কর্তব্য এবং ক্ষমতা ভারপ্রাপ্ত হিসেবে গ্রহণ এবং প্রয়োগ করবেন। এবার সিটি কনভেনশন হল খেলার খবর। মোস্তাফিজের ইস্যুতে উত্তাপ বাড়ছে বাংলাদেশ ভারতের। আসন্ন টি-20 বিশ্বকাপের লিগ পর্বে বাংলাদেশের 4টি ম্যাচই পড়েছে ভারতে। নিরাপত্তা সংখ্যায় সেখানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ দুপুরে 17 জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির মুখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মুস্তাফিজুর রহমানকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এই ঘটনায় পুরো বাংলাদেশ দল পড়ে গেছে নিরাপত্তা শঙ্কায়। এমত অবস্থায় কঠিন সিদ্ধান্ত নিল বিসিবি। ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপের দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এরই মাঝে টুর্নামেন্টের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে ইমেইল পাঠিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।